আমার আজকের রেসিপি ডিমের তেলানি। এই ডিমের তেলানি কিন্তু বাংলাদেশের রংপুরের, উত্তরবঙ্গের আর দিনাজপুরের একটি বিখ্যাত রান্না। নমস্কার, আমি সহেলি, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। এর জন্য আমি 7টা ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি ফাটিয়ে নেব। ঠিক ডিমের পোচ করতে হলে ডিম যেভাবে ফাটিয়ে নিতে হয় সেইভাবে ডিমগুলোকে ফাটিয়ে নেব। এই দেখুন, একটা ডিমকে আমি এভাবে ফাটিয়ে দেখাচ্ছি কীভাবে ফাটিয়ে নিচ্ছি। ডিম পোচ করতে হলে যেরকমভাবে ডিম ফাটিয়ে নিতে হয় ঠিক সেভাবে ডিমগুলোকে ফাটিয়ে নেব। এবারে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হলে পারে কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে তেলটাকে কড়াইয়ের চারধারে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে কড়াইয়ের চারধারে কিছু আটকে না যায়। তেল গরম হলে পারে আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিচ্ছি। গোটা গরম মশলা বলতে 4টে এলাচ, 2টো দারচিনি, 3টে লবঙ্গ আর 2টো তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিচ্ছি। 2-3 মিনিট ফোড়নটাকে এরকমভাবে নেড়ে চেড়ে নেব এবং ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোলেই ফোড়ন রেডি। এবারে আমি 3টে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে হালকা বাদামি রং হওয়া অবধি ভাজতে থাকবো। পেঁয়াজটা 2-3 মিনিট ভাজতে ভাজতেই আমি বাকি মশলাগুলো দিতে শুরু করে দেব। এবারে গ্যাস ওভেনের আঁচটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। 2টো পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এবারে মশলাটাকে 5 মিনিট ধরে কষিয়ে নেব। আঁচ কমিয়ে বাড়িয়ে আর মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আপনারা যে যেরকম নুন, চিনি আর ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন। এবার সামান্য জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে আরও 5 মিনিট ধরে কষিয়ে নেব। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। খুবই সহজ এই রান্না। মশলা প্রায় কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাস ওভেনের আঁচটাকে বাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবারে গ্যাস ওভেনের আঁচটাকে বাড়িয়ে টকবক করে ফুটতে দেব। টকবক করে ঝোল ফুটে উঠেছে। এবারে গ্যাস ওভেনের আঁচটাকে কমিয়ে দিয়ে ভালো করে ঝোলটাকে নেড়ে চেড়ে এবারে ডিমগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দেব। এই দেখুন, এভাবে ডিমগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এভাবে 7টা ডিম পরপর ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। অসাধারণ টেস্টি হবে এই রান্নাটা খেতে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এভাবে 7টা ডিম দিয়ে দিলাম। আপনারা কম পরিমাণে করলে কিন্তু তেল মশলার মাপ কমে যাবে। 5 মিনিট এভাবে ডিমগুলোকে ঝোলের মধ্যে ফুটতে দেব। 5 মিনিট পরে একটা সাইড এরকমভাবে উল্টে দেব। অপোজিট সাইডটা দিয়ে আরও 5 মিনিট ঝোলের মধ্যে রাখবো। ঠিক এইভাবে ডিমগুলোকে সাবধানে একটু উল্টে দিতে হবে। এই দেখুন, ডিমের একটা সাইড হয়ে গেছে, বা আরেকটা সাইড ঝোলের মধ্যে একটু ফুটতে দেব। আরও 5 মিনিট এরকমভাবে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনা তুলে এবার একটু দেখে নিচ্ছি। এই দেখুন, ডিমের 2টো সাইডই কিন্তু হয়ে গেছে। আমার রান্নাটা রেডি, ডিমের তেলানি রেডি। এবারে আমি গ্যাস অফ করে দেব আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। এবার গরম গরম ডিমের তেলানি আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি। আপনারা ভাত, রুটি, পরোটার সাথে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।